এই ভিডিওতে আমরা দেখব যে আলী আবদালের মতো আলী আবদাল এরকম অ্যানিমেশন আসলে অহরহই করে থাকে। সো এরকম অ্যানিমেশন আমরা কিভাবে করতে পারি? সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ক্যাপকাটটি ওপেন করে নিতে হবে। ক্যাপকাটটি ওপেন করে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিব। সো প্রজেক্ট ক্রিয়েট করে আমরা যেটা করব, আমরা প্রজেক্টের হচ্ছে গিয়ে আগে আমাদের যে ফাইলটা আমরা বসাতে যাচ্ছি সেই ফাইলটা আমরা সিলেক্ট করে নিব। সো সেই ফাইলটা আমরা ইম্পোর্ট করে নিব। ফাইলটি ইম্পোর্ট করার পরে আমরা যেটা করব, আমাদের যেহেতু এটা আমরা একটা রিলস কন্টেন্ট, সো আমরা রিলসের সাইজে জিনিসটাকে আগে রিসাইজ করে নিব। সো এখান থেকে আমরা রেশিওতে চলে যাব। রেশিও থেকে আমরা 9:16 দিয়ে দিব। দিয়ে আমরা আমাদের যেই পার্টটুক যেটা আছে এই পার্টটুক আমরা বড় করে নিব, যেহেতু আমরা এইটুকে রাখতে চাই। এখান থেকে আমরা যেইটুক রাখতে চাই, অর্থাৎ আমাদের মেইন ভিডিওটার যেখান থেকে শুরু সেই জায়গাটা আমরা রাখবো। সো আমরা আগের টুক ডিলিট করে দেই। ফেসবুক মার্কেটিংয়ের 5টি মারাত্মক ভুল। আচ্ছা, ফেসবুক মার্কেটিংয়ের 5টি মারাত্মক ভুল যেটি সচরাচর সবাই করে থাকে। আচ্ছা, সো আমরা এইটুকে যেহেতু কাজ করবো, আমরা এইটুক রেখে বাকিটুক আপাতত জাস্ট যেহেতু ফাইলটা যেন ভারী না হয় সেই কারণে আমরা রিমুভ করে দিচ্ছি। ফেসবুক মার্কেটিংয়ের 5টি আচ্ছা, সো ফেসবুক মার্কেটিংয়ের 5টি মারাত্মক ভুল। ফেসবুক মার্কেটিংয়ের 5টি আচ্ছা, সো আমরা যখন 5টি বলছি, আচ্ছা, সো আমরা এইটুক রেখে এখানে যেটা করব, এখানে একটা হচ্ছে পজিশনে একটা আমরা কি ফ্রেম অ্যাড করব। করে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা আমরা কিছু ফ্রেম পরে গিয়ে 5 যেহেতু বলছে, আমার হাতটা যেহেতু ঢেকে যাচ্ছে, সো আমি 5-এর ওখানে গিয়ে আমরা এটার পজিশনটাকে একটু চেঞ্জ করে এখানে একটা কি ফ্রেম আমাদের বাই ডিফল্ট সেট হয়ে যাবে। এরপর চলুন আমরা একটু দেখি কেমন লাগে। 5টি মারাত্মক ভুল। আচ্ছা, সো এখন আমাকে যেটা করতে হবে, আমরা এখান থেকে শো কি ফ্রেম অ্যানিমেশনে যাব। গিয়ে হচ্ছে কি আমরা এই কি ফ্রেমটাকে সিলেক্ট করব। এই কি ফ্রেমটা সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে একটু ইজ ইন করে নিব, ঠিক আছে? আচ্ছা, এরপর আবার আমরা এটাকে সিলেক্ট করব, করে এটা কেটে দিব। দিয়ে আমরা আবার এটা সিলেক্ট করব, করে এটাকেও একটু হচ্ছে কি আমরা ইজ ইন দিয়ে দিব। আচ্ছা, সো ইজ ইন দিয়ে দিলে এখন আমরা যদি এই টাইম ফ্রেমটা কি ফ্রেমটা আবার হাইড করে দেই, সো দেখুন 5টি মারাত্মক ভুল যেটি সো একটু স্মুথ হলো, কিন্তু কি ফ্রেমটা দেখেন, কি ফ্রেমটা কিন্তু 5টি মারাত্মক ভুল যেটি আচ্ছা, সো আমরা 5টি মারাত্মক ভুল আমরা এই পার্টে এনেছি। এখন আমাদের কাজ হচ্ছে আমাদেরকে আইকনগুলো আমাদেরকে বসাতে হবে। সো আমরা আইকনগুলো নিয়ে আসি। সো আমরা 5টা আইকন নিয়ে আসবো। সো 5টা আইকন নিয়ে আমরা যেটা করব, 5টা আইকন এখানে বসিয়ে দিব। ওকে, সো 5টা আইকন হচ্ছে 1 বাই 1 কপি হয়ে যাক। আচ্ছা, সো 5টা আইকন আমরা 1 বাই 1 জিনিসগুলোকে অ্যাড করব, করে আমরা এটা এখানে উপরে রাখবো। আমরা এটা আগেও দেখেছি। সো আমাদেরকে আইকনগুলো আসলে উপরে রাখতে হবে। 1টা 2টা 3টা 3টা 4টা, এরপর 5টা আইকন আমরা নিয়ে কিন্তু চলে আসলাম। ওকে, সো এরপর আমরা যেটা করব, আমরা হচ্ছে কি আইকনগুলোর সবগুলোকে ছোট করতে হবে, বা এতক্ষণ তো আমরা চাই না। সো জিনিসগুলোকে ছোট করব, করে আমরা যেটা করব, আমরা হচ্ছে কি এই আইকনগুলোর সাইজগুলো সবগুলোরটা একসাথে আমরা ছোট করে নিব। ছোট করে আমরা যেটা করব, এটাকে এখানে তুলে নিব। নেয়ার পরে এখন আমরা 1 বাই 1 হচ্ছে গিয়ে আইকনগুলোকে চেঞ্জ করব। সো 5টা আইকন এখানে আমরা 5টা দিব। 1টা আইকন, 2টা আইকন, 3টা আইকন, 4টা আইকন, এরপর হচ্ছে 5টা আইকন। ওকে, সো 5টা আইকনকে আমরা এবার যেটা করব, সবগুলো আইকনকে একসাথে চুজ করে নিব। সো সবগুলোকে একসাথে চুজ করে আমরা এগুলাকে সেন্টার অ্যালাইন সেন্টার করব, অর্থাৎ একই সেন্টারে আমরা রাখবো। রাখার পর এখন চলুন একটু বড় স্ক্রিন করি। আচ্ছা, এরকম দেখাচ্ছে। ওকে, ফাইন, ভেরি গুড। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে কি একটা ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট লেয়ার বসাবো। সো আমরা ইম্পোর্টে যাই। ইম্পোর্টে গিয়ে স্টক মেটেরিয়ালস থেকে আমরা যেটা করি, আমরা হচ্ছে এখান থেকে একটা হোয়াইট রেক্ট্যাঙ্গেল একটা আমরা নিয়ে আসি। নিয়ে এসে আমরা যেটা করব, এটাকে আবার হচ্ছে কি আমরা 5টা কপি করব, অথবা এরকম রেখে আমরা এটাকে ছোট ছোট করব। করার জন্য আমাকে যেটা করতে হবে, ইউনিফর্ম স্কেলটা আমরা চেঞ্জ করে নিব। নিয়ে আমরা হচ্ছে কি এটাকে একটু রাউন্ডেড কর্নার করে নিব। আচ্ছা, সো রাউন্ডেড কর্নারটা করি। সো করার আগে আমাদেরকে যেটা করতে হবে, আগে আমাদেরকে এটা একটু মাস্ক করতে হবে। মাস্ক না করলে কিন্তু আমরা এটাকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল করতে পারি না। আচ্ছা, সো এখান থেকে আমরা এটাকে একটু বড় করে নেই, নিয়ে হচ্ছে কি ধরেন এটাকে একটু আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল করে ফেলি। করে আমরা এটাকে রেক্ট্যাঙ্গেলটাকে রাউন্ডেড করে নিব। সো দেখি, এই যে দেখুন রাউন্ডেড হয়ে গিয়েছে, ঠিক আছে? সো এখন আমরা বেসিকে যাব, গিয়ে যেটা করব, এটাকে একটু ছোট করব।
ছোট করে আমরা এটাকে প্রত্যেকটা আইকনের পিছে আমাদেরকে এটা বসাতে হবে। সো আমরা চলুন একদম এটার পিছে যদি একটু বসাই, বসানোর পরে এটাকে একটু সুন্দর করি। আচ্ছা, হয়ে গেল, ফাইন। এরপর এটাকে আবার আমরা কপি করব, কপি করে এটার নিচে বসাবো, বসিয়ে হচ্ছে কি এটাকে আমরা এটার উপরে নিয়ে আসি। আচ্ছা, নিয়ে এসে আবার এটাকে কপি করব, কপি করে আমাদেরকে 5 বার কপি করতে হবে, যেহেতু আমরা 5 বার বসাতে চাচ্ছি। 5 বার বসিয়ে আমরা এটাকে প্রত্যেকটা লেয়ারের নিচে নিচে কিন্তু বসিয়ে দিব। সো আমি আশা করছি এতক্ষণে আপনারা এই লেয়ারের জিনিসপত্রগুলো বুঝে গিয়েছেন। আর আপনারা কিন্তু অবশ্যই যেটা করবেন, কাজ করার আগে কিন্তু এই মডিফাই থেকে এই অ্যারেঞ্জ লেয়ারটা টার্ন অন করে নেবেন, নাহলে কিন্তু আপনাদের এই লেয়ার নিয়ে কাজ করতে প্রবলেম হবে। সো এখন চলুন দেখি যে আমাদের 5টা হয়ে গিয়েছে। সো আমরা এখন এটা যেটা করবো 1 বাই 1 প্রতিটার নিচে আমরা এটাকে বসিয়ে দিব। এটার নিচে এটা থাকুক, এটার নিচে এটা থাকুক। সো এভাবে করে 5টা আইকন। এরপর আমরা যেটা করব, প্রত্যেকটার আমাদের অ্যালাইনমেন্ট সেম করতে হবে। সো আমরা প্রত্যেকটা আইকন সিলেক্ট করব, প্রত্যেকটা আইকন সিলেক্ট করে যেটা করব এটাকে অ্যালাইন সেন্টার করব। সেন্টার করে আমরা হচ্ছে কি যেন এটার পজিশনিংটা যেন ঠিক থাকে, সেটার জন্য আমরা এটাকে অ্যালাইন আবার একটু সেন্টার করে নেই। আচ্ছা, এগুলাকে অ্যালাইন সেন্টার করে আমরা একটু এটার পজিশনটা একটু ঠিকঠাক করি। একটু এগুলো মনে হয় একটু রাইট সাইডে আসবে। সো আমরা এখান থেকে অ্যারো করে একটু, ওকে ফাইন। সো এখন আমরা একটু দেখি, এই যে 5টা আইকন আমার চলে এসেছে। সো এখন আমরা যেটা করব, প্রত্যেকটা সেট আমরা হচ্ছে কি একটা করে এটাকে কম্পাউন্ড ক্লিক করে ফেলবো। আচ্ছা, আমরা প্রত্যেকটার কম্পাউন্ড করে ফেললাম। এখন দেখুন, সো তার মানে কম্পাউন্ড করে গেলে যেটা হয় আমাদের এই যে প্রত্যেকটা দুটো কিন্তু একটা গ্রুপ হয়ে গেল, ঠিক আছে। সো এই যে দেখুন প্রত্যেকটা কিন্তু একটা একটা গ্রুপ হয়ে গিয়েছে। এই যে এখানে দেখেন প্রত্যেকটা আইকন, এভরি আইকন ইজ এ সেপারেট গ্রুপ। আচ্ছা, সো এখন দেখেন এই যে প্রত্যেকটা আইকন একটা একটা করে গ্রুপ হয়ে গেছে। আচ্ছা, সো এখন আমি যেটা করব, আমরা হচ্ছে গিয়ে এই প্রতিটা আইকনকে একটু আমাদের পজিশন ওয়াইজ একটু আমরা হচ্ছে কি একটু সাজিয়ে নেই, মানে হচ্ছে কি কোনটা কোথায় আছে সেটা ওয়াইজ একটু আমরা আগে উপর নিচ করি। আচ্ছা, এটা সবার নিচে, এরপরে হচ্ছে গিয়ে দিস ওয়ান, ওকে ফাইন, ঠিক আছে। এরপর দেখি, আচ্ছা এটা সবার উপরে চলে গেছে, সেইটাকে আমাদেরকে একদম উপরে নিয়ে যেতে হবে। সবগুলোর পজিশন আমার মোটামুটি ডান। এই যে দেখুন আমাদের পজিশনগুলো কিন্তু করা হয়ে গিয়েছে। 4 নাম্বার, 4, এই যে 5টা আইকন আমার কিন্তু ডান। আচ্ছা, এখন আমরা যেটা করব, এই প্রতিটা আইকনে আমরা হচ্ছে গিয়ে আমাদের তো উপর থেকে আইকনটা আসবে, রাইট? ভুল যেটি আচ্ছা দেখুন মারাত্মক ভুল যেটি, আচ্ছা সো 5টি ভুল। সো আমরা এখন যেটা করব, একটু দূরে দূরে দিব। সো এটার থেকে একটু যাবে, ধরেন যে এখানে আসলো, আসার পরে 1 2 3 4, 4টা ফ্রেম পরে এটা থাকবে। এটার থেকে আবার 1টা 2টা 3টা 4টা, 4টা ফ্রেম পরে থাকবে এটা। এটা থেকে আবার 1টা 2টা 3টা 4টা, এটার পরে থাকবে 4টা ফ্রেম পরে থাকবে হচ্ছে কি এটা। এরপর আবার 1 2 3 4 দিয়ে থাকবে হচ্ছে কি এইটা। সো এখন যদি আমরা একটু দেখি, ভুল যেটি সচরাচর, আচ্ছা দেখেন ভুল যেটি সচরাচর, ভুল যেটি সচরাচর একটা একটা করে আসছে, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমাদেরকে যেটা করতে হবে, এটা প্রতিটা আমাদেরকে ডিউরেশনটা আসলে আমাদেরকে সেম রাখতে হবে। সো ডিউরেশনটা সেম রাখার জন্য আমরা যেটা করতে পারি, সো দেখুন এটা যেহেতু আসলে কম্পাউন্ড ক্লিপ হয়ে গিয়েছে, সো এটাকে তো আমরা আসলে আর বড় করতে পারছি না। সো এখন আমরা এটার জন্য যেটা করব, এখান থেকে আমরা যদি জিনিসটাকে একটু বড় করে নেই, তাহলে কিন্তু আমাদের জিনিসটাও বড় হয়ে যাবে। ওকে, ঠিক আছে। সো আমরা ওটা বড় করে নিয়েছি। সো এটাকে আমরা হচ্ছে গিয়ে, সো আমরা প্রতিটা কম্পাউন্ড ক্লিক একটু বড় করে নিব, ঠিক আছে। সো তারপরে হচ্ছে কি এটাকেও আমরা ক্লিক করে এটাকেও একটু বড় করি, বড় হয়ে গিয়েছে। সো আমাদেরকে প্রত্যেকটা আসলে এইটার সমান আমাকে রাখতে হবে, একদম শেষেরটার সমান আমাকে আসলে রাখতে হবে। সো আমরা এটাকে এই পর্যন্ত রাখবো, এটাকে রাখবো হচ্ছে কি এই পর্যন্ত, এটাকে আরেকটু বড় করতে হবে আমাদের কম্পাউন্ড ক্লিপটা। কম্পাউন্ড ক্লিপের মজাটাই আসলে এইটা। সো দেখেন এখান থেকে এটাকে আবার বড় করে নিলাম,
দিয়ে আমরা এটাকেও হচ্ছে কি আবার বড় করে নিলাম। ওকে, তো আমার 5টা আইকনের সেম সাইজ কিন্তু সমান হয়ে গেল। ভুল যেটি সচরাচর, আচ্ছা দেখেছেন মারাত্মক ভুল যেটি এই যে 5টা আইকন আসছে। এখন আমরা যেটা করব, এই 5টা আইকনে আমরা এখান থেকে অ্যানিমেশনে যাব। অ্যানিমেশন থেকে দিয়ে আমরা যেটা করব স্লাইড লেফট, ঠিক আছে? সো আমরা দেখি স্লাইড লেফট কিছু পাই কিনা। এই যে স্লাইড লেফট আছে, ঠিক আছে? যেটি সো আমরা এরকম করে প্রত্যেকটাতে স্লাইড লেফট দিয়ে দিব। যেটি 4টা সচরাচর 5টা সবগুলোতে স্লাইড লেফট দিয়ে দিলাম। ওকে, সো এখন আমরা একটু দেখি ভিডিওটা। এর 5টি মারাত্মক ভুল যেটি সচরাচর সবাই করে থাকে। এই যে দেখেছেন, খুব সুন্দর কিন্তু, রাইট? এই যে দেখুন 5টি মারাত্মক ভুল যেটি সচরাচর সবাই করে থাকে। আচ্ছা, সো আমরা যেটা করি এগুলাকে আরেকটু যদি সামনে নিয়ে আসি তাহলে জিনিসগুলো খুব ভালো লাগবে। সো ধরেন এটাকে আমি আরেকটু সামনে নিয়ে আসি এবং প্রত্যেকটার স্পিড আমি আরেকটু হচ্ছে গিয়ে স্লো করে দেই। প্রত্যেকটা স্পিড স্লো করে দেওয়ার মানে হচ্ছে এটা ডিউরেশনটা তাইলে আরও কিছুক্ষণ বাড়ছে, ঠিক আছে? 5টি মারাত্মক ভুল যেটি সচরাচর সবাই করে থাকে। আচ্ছা, ওকে, দেখেন এখন কিন্তু খুব সুন্দর লাগছে। 5টি মারাত্মক ভুল যেটি সচরাচর সবাই করে থাকে। আচ্ছা, সো এখন আমরা যেটা করব, যেহেতু 5টি মারাত্মক ভুল আইকন খুব সুন্দর মতো আমরা বাম সাইড থেকে নিয়ে এসেছি, এখন আমরা এখানে যেটা করব প্রত্যেকটাতে আমরা সাউন্ড অ্যাড করব। সো আমরা আমাদের সাউন্ডের আমাদের যে রিসোর্সটা এটা আপনাদের সাথে শেয়ার করা আছে, সো আমরা সাউন্ড ইফেক্ট থেকে আমরা যেটা করব আমরা পপ সাউন্ডটা নিয়ে নিব। সো আমরা একটু এখানে খুঁজি পপ সাউন্ড, দেখিস। আচ্ছা, সো পপ সাউন্ডটা পাইছি। সো এখন যেটা করবো এই পপ সাউন্ডটা সবগুলাতে একবার করে বসাবো। এখানে একবার বসাচ্ছি, তারপর হচ্ছে কি আপনার এখানে গিয়ে আরেকবার পেস্ট দিব, সেকেন্ড বার গেল, এখানে গিয়ে আরেকবার দিব, থার্ড বার গেল, এখানে গিয়ে আরেকবার দিব, ফোর্থ বার গেল, এখানে গিয়ে আরেকবার দিব, ফিফথ বার গেল। সো এখন চলুন আমরা ভিডিওটা দেখি। মারাত্মক ভুল যেটি সচরাচর সবাই করে থাকে। অসাধারণ, রাইট? সো এভাবে খুব সহজে কিন্তু আপনারা এই আইকনের মাধ্যমে অ্যানিমেশন করে আপনারা আপনাদের রিলসগুলো খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে।